আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। আছি সবাই। জি স্যার আছি। আশি স্যার 10 জন মাত্র। সবাই কই? আজকে দেখবো স্পট হেডিং, ফাইলিং, পিচ ব্রাশ, কন্ট্রোল নেওয়ার মুভ টুল এবং রেড আই টুল। এই টুলস গুলো কিভাবে কাজ করে। তারপরে দেখবো ইরেজার টুলের কাজগুলো দেখবো, এরপর যদি সুযোগ হয় অন্যদিকেও যাবো। শুরু করলাম, ঠিক আছে। আচ্ছা, কাজগুলো করতে আমার কিছু ইমেজের দরকার পড়তে পারে। আছে জি স্যার। সাউন্ড জি স্যার ওকে। যাচ্ছে আপনার লাগছে। স্পট হেডিং টুল। টুলসটার কাজ হচ্ছে যে কোনো একটা মানুষের ত্বকে বা গালে যে ধরনের পিম্পল করে, কি বলে আপনাদের ভাষায়, কি বলে? গিম্বল। পিম্পল না, ব্রন পিম্পল, কেউ বলতে পারে পিম্পল না। যাই হোক, তো এইগুলো যদি কারোর ত্বকে হয়ে থাকে, এখন আপনি চাচ্ছেন এইগুলোকে রিমুভ করে দিতে বা সরিয়ে দিতে। এখন সেটা কিভাবে সম্ভব? তো এইটাকে সরানোর জন্য 3টা প্রসেস আছে, এখান থেকে সবগুলো প্রসেস শিখবো। ফার্স্ট এর কাজ হচ্ছে স্পট, ফাইলিং, ব্রাশ টুল। স্পট, এগুলো কি এক একটা স্পট না? এখন এই স্পট গুলো তুলতে আপনাকে কিন্তু যেটা করতে হবে, এটা একটা রাস্টারাইজ লেয়ার যদি আপনার থাকে, সেটাকে এই যে রাস্টারা করে নিতে হবে। আমার কিন্তু লেয়ারটা সরে গেছে, এখন কিন্তু আমি ইজিলি কাজ করতে পারবো। আর যখন এটা রাস্টারাইজ অপশনটা ছিল, তখন একটা মানে ক্রস বাটন চলে আসছে, তাই না? তার মানে সে কাজ করবে না। যখন তাকে আমি রাইট ক্লিক করে এই যে রাস্টারাইজ লেয়ার করে নিলাম, তখন কিন্তু আমার কাজ করা সহজ হয়ে গেল। তো আপনারা যদি এইভাবে থাকে রাস্টারাইজ মানে লেয়ারকে ই করা, স্মার্ট করা, তাহলে আপনারা রাস্টারাইজ করে নেবেন। ওকে, আমি রাস্টারাইজ করে নিলাম, এখন ইজিলি আমি কাজ করতে পারবো। এখন এই যে অপশনটা, এই যে ভিতরের যে গোল যে অপশন, এটাকে যদি আপনি ছোট করতে চান, তাহলে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করলে ছোট হবে এবং ডান দিকের থার্ড ব্র্যাকেট প্রেস করলে বড় হবে। অলরেডি থার্ড ব্র্যাকেটের কাজ ছোট করে কিভাবে করতে হবে সেটা আমরা জেনে গিয়েছি, তাই না? ওই টুলসটা শেখার জন্য শিখছি না যে কিভাবে ছোট বড় করতে হয়। অথবা আপনি এখান থেকে সাইজ কন্ট্রোল করতে পারতেছেন, এখান থেকেও করা যায়। তো আমরা এখান থেকে সাইজ কন্ট্রোল করি, এখান থেকে কন্ট্রোল করি। তো দেখেন যে এখানে যখন আমি ক্লিক করলাম, সাথে সাথে কি ওই স্পটটা চলে গেল না? আর এইখান থেকে একটু তার যতটুকু বড় আছে তার একটু বড় করে যখন ক্লিক করলাম, দেখেন আবার এখানে একটা ক্লিক করলাম, চলে যাচ্ছে। মানে এর কাজ হচ্ছে ক্লিক করলেই হয়ে গেল, ক্লিক করলেই চলে গেল।
গুলো আর আছে কিনা? আছে নাই স্যার। একেবারে রিমুভ হয়ে গেছে বা ভ্যানিশ হয়ে গেছে। দেখেন এইভাবে পিম্পল ছিল, এখন এগুলোকে ভ্যানিশ করে দিতে পারতেছেন শুধু এই একটা টুলস ব্যবহার করে। রাস্টারাইজের ফেসিলিটিটা কি? রাস্টারাইজ করার মানে কিসের জন্য আমরা করে থাকি? রাস্টারাইজের ইমেজটা লক থাকে বা ইমেজটাকে একটা স্মার্ট একটা ইমেজ থাকে, লক করা থাকে ইমেজটা, তার জন্য রাস্টারাইজ করে নেই আমরা। এটাকে একটা লক অপশন ছিল না, তখন কিন্তু কাজ করতে পারি না। এবার যখন লক অপশনটাকে সরাই ফেলছি তখন কিন্তু ইজিলি আমরা কাজ করতে পেরেছি। ওকে, তো কিভাবে কাজ করলো যে এই টুলসটা সিলেক্ট থাকা অবস্থায় যখন এখানে আমি একটা ক্লিক করতেছি তখন এক একটা দাগ চলে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। শুধু একটা ক্লিকের অপেক্ষা, একটা ক্লিক করেন অটোমেটিক দাগগুলো রিমুভ হচ্ছে। তাহলে এই গেল আপনার এই টুলসটার কাজ। এখন যদি কোথাও কোনো দাগ থাকে ক্লিক করলে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। দেখেন কোথাও স্পট একটু ক্লিকের সমান নয়, এই যে দিতে পারতেছেন এই দাগগুলো। আপনার চেষ্টা করবেন না সব জায়গায়, তাহলে কিন্তু ঝামেলা। তো এই যে টুলস কাজটা এইভাবেই করতে পারতেন। এখন এটা সাপোজ উঠাই ফেললাম, যখন এভাবে ক্লিক করতেছেন দেখেন ওটার মতো কাজ করতেছে না। ও কি বলতেছে যে অল্টার ক্লিক টু ডিফাইন আ সোর্স পয়েন্ট to be used to repair the image. কিছু বুঝছেন? পরে ক্লিক করার কথা বলতেছে স্যার। তারপরে অল্টার ক্লিক করলাম, সোর্স পয়েন্ট টু বি ইউজ দ্য ইমেজ। আপনি একটা সোর্স পয়েন্ট বা পয়েন্ট থেকে অল্টার ক্লিক করে একটা সোর্স দিতে বলতে, তারপরে ওই খারাপ জায়গাটাকে রিপেয়ার করতে বলতেছে। কোনো প্রবলেম। তো এখান থেকে এই সোর্সটা নিয়ে, এখান থেকে এই সোর্সটা নিয়ে তাহলে এই অপশনটার মাধ্যমে এই কাজটা করতে পারতেছি আমি। তারপরে কি টুলস দেখি? বাদ এরপরে যে টুলসটা, এটার নাম হচ্ছে পিচ ব্রাশ টুল। এটা কিভাবে কাজ করে দেখেন। পিচ ব্রাশ টুলসটা হচ্ছে আপনার কোন একটা অংশকে যখন এখানে ক্লিক করতেছি কোনো কাজ করতেছে না, যখন এটাকে সিলেকশন করতেছি তখন দেখেন একটা কি বলছে অ্যারো বাটন আছে। যখন আপনি পিচ ব্রাশ টুলটার কাছে আছে আপনার খারাপ জায়গাটাকে বা যেই সোর্সটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন সেইটাকে আগে সিলেকশন করবেন। ওই যে আমরা টুল শিখছিলাম না, এইখান থেকে ল্যাসো টুল আছে, ল্যাসো টুলের কি কাজ ছিল? সিলেকশন করা না? তো ওইভাবে আপনি শুধু সিলেকশন করবেন। এই যে পিচ ব্রাশ টুলের কাজ হচ্ছে যে আপনার খারাপ জায়গাটাকে বা যে সিলেকশনটাকে আপনার ডিলিট করা লাগতেছে সেটাকে শুধু একটা সিলেকশন করবেন, দেখবেন আপনাকে একটা সিলেক্ট দিয়ে ফেলেছে এবং সে একটা অ্যারো বাটন দেখাচ্ছে। তো অ্যারো বাটনের কাজ হচ্ছে সিলেকশন যখন হয়ে যাবে
তখন কিবোর্ড থেকে ক্লিক করে এখানে একটু ড্রাগ করে বাইরে ছাইড়া দেন, একটু বাইরে ছাইড়া দেন। দেখেন ওই জায়গাটা কি রিমুভ হয়ে গেছে না? আছে? আবার দেখেন এই জায়গাটাকে আমি ক্লিক করে ড্রাগ করে একটা সিলেকশন দেখিয়ে এলাম। আবার এই অপশনটাকে একটা ক্লিক করে বাইরে একটু ছাইড়া দিয়েছি। দেখেন ওই জায়গাটা কি খারাপ জায়গাটাকে সে ডিলিট করে ফেলেছে বা মুভ করে ফেলেছে। দেখেন এতটুকু ধরলাম, ক্লিক করে বাইরে ছেড়ে দিলাম, হয়ে গেল। বলটা চাপ দিতে হয়েছে স্যার? কিচ্ছু না, শুধু সিলেকশন করতেছে, ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছে, কিবোর্ডের কিছুই ধরা লাগতেছে না, অটোমেটিক। ক্লিক করেন, সিলেকশন করেন, ড্র্যাগ করে বাইরে ছেড়ে দেন, হয়ে গেল। তাহলে কি বাইরের যে আবরণটা আছে বা বাইরের যে অংশটা আছে সেটা কিন্তু আপনি মুভ করে ফেলতে পারতেছেন এই অপশনটার মাধ্যমে। তো দেখেন এখন কি অনেকটা চলে আসছে না তার লুকটা? হলো? জি স্যার, জি স্যার। দেখেন একটা ন্যাচারাল লুক চলে আসছে না? তো এই হচ্ছে মানে যে কোনো একটা জায়গা থেকে যদি কোনো ইটা থাকে তাহলে আপনি এইভাবে রিমুভ করতে পারতেছেন তাকে। তো তিনটা টুলস এর কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলতে পারেন। স্যার 2 নাম্বার টুলটার ভিডিও রেকর্ড হয়নি, আমার একটু নেট প্রবলেমের কারণে তখন নেট ডিসকানেক্ট হয়ে যায় আর কি। ওটা স্যার একটু দেখাই দিতেন ভিডিওর জন্য আর কি। 2 নম্বর টুলসটা ওকে। দুই নাম্বার টুলসটার কাজ হচ্ছে যে এই যে হাইলিং ব্রাশ টুল। হাইলিং ব্রাশ টুলটার কাজ হচ্ছে কোন একটা সোর্স পয়েন্ট যেখানে ভালো সোর্স, সেইখান থেকে সোর্স নিয়ে সেই খারাপ সোর্স পয়েন্টে বসাই দেওয়া হয়। তো এখান থেকে ভালো সোর্সটা নিতে হলে আপনার যখন ক্লিক করতেছেন তখন আপনাকে বলতেছে যে তুমি অল্টার ধরে ক্লিক করো। হ্যাঁ, অল্টার ধরে এটার উপরে ক্লিক করে একটা ভালো সোর্স নিয়ে আসতে বলছে। তো আমি অল্টার ধরে এখানে ক্লিক করে ভালো সোর্সটা নিয়ে এসে এইখানে ক্লিক করে বসিয়ে দিলাম, শেষ। তাহলে আমার খারাপ যে অংশটা ছিল সেটা রিমুভ হয়ে গেল। দেখেন এখানে যখন ক্লিক করলাম আমার কিন্তু খারাপ সোর্সের যে জায়গাটা সেটা চলে গেল। আবার এখান থেকে একটা সোর্স নিলাম, অল্টার প্রেস করে সোর্সটা নিতে হবে। অল্টার প্রেস করে যখন ক্লিক করলাম তখন সোর্সটা তৈরি হলো, এই যে একটা সোর্স তৈরি হলো, এখানে যে সোর্স দেখা যাচ্ছে। তো এখন এটার উপরে যদি খারাপ সোর্সটার উপরে আমি ক্লিক করি তাহলে আমার এটা রিমুভ হয়ে যাচ্ছে, যে যে খারাপ সোর্স মানে এটা আছে, দাগটা আছে, সেটা রিমুভ হয়ে যাচ্ছে শুধু ওই ভালো সোর্সটা নিয়ে আসার কারণে। তো যেই জায়গাটা ভালো সোর্সটা আছে সেই রকম একটা জায়গা থেকে অল্টার প্রেস করে সোর্সটা নেবেন, তারপরে ক্লিক করে বসিয়ে দিবেন, শুধু এই হয়ে গেল। হ্যাঁ, ক্লিক করে শুধু বসিয়ে দিচ্ছি আমি। দেখেন তো তার কিন্তু একটা দাগ ছিল শরীরের, বা যেভাবে দাগটা ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে গিয়েছে। দেখেন আমি এইভাবে একটু বসাই দিলাম, তাহলে আর কোনো বোঝা গেল না। দেখছেন একটা ন্যাচারাল লুক চলে আসছে না তার? জি স্যার। এই হচ্ছে এইটার কাজ। কোন একটা ভালো সোর্স থেকে অল্টার ক্লিক করে সেটাকে নিয়ে এসে খারাপ সোর্সের মধ্যে বসাই দেওয়া, তাইলেই হয়ে গেল। তারপরেরটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা একটা মজার মুভ টুল। এটা আপনাদের কাজে প্রয়োজন পড়বে, বিশেষ করে যারা প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করবেন তাদের ক্ষেত্রে এই টুলসটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেখি এটা কিভাবে কাজ করে। তার জন্য আমার একটা ইমেজ দরকার।
কন্টেন্ট। এখন এটার কাজ হচ্ছে যে যখন আপনি কন্টেন্ট আর মুভ টুলে চলে আসছেন, তো তো এটার কাজ হচ্ছে যে আপনার যে এই যে একটা পজিশন আছে মুভ, এর থেকে এক্সট্যান্ড যদি পজিশনটা রাখেন, এখান থেকে যদি এক্সট্যান্ড পজিশনটা রাখেন, তারপরে আপনি এটা সিলেকশন করলেন, সাপোজ ওকে দিয়ে এইভাবে একটা সিলেকশন বানালেন, এই যে সিলেকশন তৈরি হলো, সিলেকশন জি স্যার। তৈরি হয়েছে। হ্যাঁ, ও এটা তো হবে না, এটা এটা রাস্টারাইজ করে নিতে হবে লেয়ারটাকে, স্মার্ট লেয়ার হয়ে আছে। ওকে, আমি আবার দেখাচ্ছি। সাপোজ আমি যাচ্ছি তাকে এইভাবে ধরে এই সিলেকশন করে নিলাম পুরো অংশটাকে। এখন যদি ক্লিক করে এখানে আইনা নিয়ে আসে বসাই দেই, স্থান পরিবর্তন। মানে বোঝা যাচ্ছে কি এখানে দুইটা হাঁস, তাই না? আপনার দুইটা হাঁস এখানে, এই যে দেখেন, কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে আমি এটাকে মুভ করে এখানে নিয়ে আসছি। দেখেন এটা কিন্তু একটা লেয়ারের মধ্যে আছে, আপনি চাইলে কিন্তু একটা হাঁস নাড়াতে পারতেছেন না। এবং ওই আগের যে কাজগুলো দেখাইছিলাম যে ল্যাসো টুলের মাধ্যমে কপি করে কাজটা করা যায়, এটা কিন্তু একটু ভিন্ন প্রসঙ্গতা। দেখছেন, এটার কাজ হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আপনাকে রিফ্লেক্স করে দেওয়া বা মুভ করে সরিয়ে নিতে পারতেছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। তো তার জন্য কোথায় যেতে হবে, কন্টেন্ট আর মুভ টুলে যেতে হবে। এই যে মুড নামে একটা অপশন আছে, মুভ থেকে আপনাকে স্ট্যান্ড অপশনটা রাখতে হবে। মুভ থেকে কোথায়, এক্সট্যান্ড অপশনটা যখন রাখবেন, তখন আপনি এইভাবে সরিয়ে তাকে সিলেকশন করবেন যে কি সরাতে চাচ্ছেন, সিলেকশন করে এই সিলেকশন করলাম, তাকে ক্লিক করে ধরে নিয়ে এসে এখানে বসাই দেন। কন্ট্রোল ডি প্রেস করে আনসিলেক্ট করেন। তো বোঝার কোনো উপায় নাই যে এখানে একটা হাঁস ছিল সেটারে তিনটা হাঁস বানাইছি, কোন উপায় আছে? স্যার এটা কি ব্যাকগ্রাউন্ডটা সেম দেখে বোঝা যায় না? যদি ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট হতো তাহলে কি বোঝা যেত না? হ্যাঁ, তাহলে তো বোঝা যাইতো যে আপনার কিন্তু জিনিসটা এইভাবে থিম নিয়েই দেখতে হবে। এছাড়া অন্যান্য সাপোজ একটা আরো কিছু হাঁস আছে, একটা গাছ নিয়েই দেখাই। ব্যাকগ্রাউন্ডটা ভিন্ন থাকলে তাহলে তো ওইটা প্রকাশ পাইতো বা দেখা যাইতো। ওকে, সাপোজ এই গাছটাকে আমি চাচ্ছি রিফ্লেক্স করা, মানে এক জায়গায় সরিয়ে আর এক জায়গায় বসাবো। ওকে, ক্লিক কিন্তু ছাড়া যাবে না, এক ক্লিকেই কাজ করে। এইখানে আমি ক্লিক করে প্রথমে একটা সিলেকশন নিতে পারি। এই যে মিক্স করে দিলাম, তারপরে ক্লিক করে ধরে নিয়ে এসে ড্র্যাগ করে এই যে এখানে বসিয়ে দিতে পারি। হলো, জি স্যার। এখানে একটা গাছ থেকে দুইটা গাছ হয়ে গেল। হ্যাঁ, তো আপনি এইভাবে যে কাজগুলো তো করতে পারেন। এইটা কি মানে এটা একদম সেম হবে? এটা কি বড় ছোট করা যাবে না না? এটা না, বড় ছোট করা যাবে না, ওই সেম জিনিসটা কপি করে এখানে নিয়ে আসা, বড় ছোট করার অপশন নাই, বুঝছি? তাহলে এটার কাজ কি কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করে স্যার করা যাবে না? এটা হ্যাঁ কন্ট্রোল টি দ্বারা করতে পারবেন, কিন্তু জিনিসটা ডিলিট হয়ে যাবে। মানে কন্ট্রোল টি করলে ওই যে সোর্সের জায়গাটা ওইটা ডিলিট হয়ে যায়। বুঝছি? আপনি করতে পারবেন, বাট
সোর্স পয়েন্টটা এই যে সাপোজ আমি যখন কন্ট্রোল টি দিলাম, তখন সোর্স পয়েন্টটা কি হয়ে যাচ্ছে। আর একটা কাজ করতে পারেন, কপি করে পেস্ট করে বসানোর জন্য অন্য জায়গায় কপি করলাম, পেস্ট করে আরেক জায়গায় বসালাম, তখন এটাকে একটু ছোট বড় করতে পারতেছেন। বাট ওই যে সোর্স পয়েন্টটা ওইটা কিন্তু দেখা যায়, ওই যে ঠিক? এটা কিন্তু ওইভাবে এই যে টুলস গুলো শিখছি ওই অপশন গুলোর মাধ্যমে কাজ করা যায় না। ওকে, তারপরে দেখি যে এখানে আরো স্পেশাল কিছু প্রসেস আছে যেগুলো কাজের ক্ষেত্রে বেশি লাগে। ফটোশপের উপর স্যার কয়টা ক্লাস হবে স্যার? সেটা তো বলতে পারতেছি না। ফটোশপ তো শেষ প্রায়। দেখেন সমস্যা নাই। মিনিমাম এখনো একটা, দুইটা, পেন টুলের উপর একটা, তিনটা, তিন চারটা ক্লাস হয়ে যায়। একটা, দুইটা, তিনটা, হাইয়েস্ট চারটা ক্লাস হলে সব টুল শেষ হয়ে যায়। আমাদের যে শীটটা স্যার, শীটের মধ্যে তো স্যার দেখলাম যে স্যার 33টা ক্লাস বা 35টা 36টা ক্লাস, 34 নম্বর হলো এক্সাম। এখানের মধ্যে কি সবকিছু স্যার? হ্যাঁ, ফটোশপ, ইলাস্ট্রেটর বা গ্রাফিক ডিজাইন সব। সারাদিন যদি ফটোশপই শিখেন ইলাস্ট্রেটর শিখতে হবে। হ্যাঁ, ওইখানে আছে অনেকগুলো ক্লাস, বাট ওর থেকেও ক্লাস তো অনেক বেশি পাবেন। এলইডিপি তো 50 সিলেবাসের বাইরেও পাওয়া যাবে। সিলেবাসের বাইরে অনেক কিছু পাবেন। ওটা একটা আউটলাইন, যে কোর্সটা কি কি থাকতেছে তার একটা আউটলাইন তৈরি করে দেওয়া। ওটা তাদের আউটলাইন, ওটা আমার আউটলাইন, আমি তাই দিলাম আপনাদের। এলইডিপির আউটলাইন না। ওকে, তাহলে দেখলাম যে কন্টেন্ট আর মুভ টুলটা কিভাবে আমাকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ক্রিয়েশন করে দিল। তো এই যে জিনিসটা দেখলাম, এর সেম বিপরীত আর একটা সিস্টেম আছে কন্টেন্ট আর টুলসটায় আমরা কাজ করে থাকি। তো সাপোজ এইটাকে কি ছিল, একটাকে কপি করে আর একটাকে বসানো, মানে কপি করে পেস্ট করার মতো এক ধরনের, কন্টেন্টটাকে ধরে নিয়ে এসে কপি করে বসাতে পারতেছেন। এখন এখন যে টুলসটার কাজ দেখাবো সেটা হচ্ছে যে এই জায়গাটাকে, এটাকে মুভ করে ফেলতে পারবেন বা ডিলিট করে ফেলতে পারবেন বা তার পজিশনটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, আপনাকে আগে সিলেকশন করে নিলেন, সাপোজ সিলেকশন করে স্যার এই টুলসটার নাম কি? কন্টেন্ট আর মুভ টুল। এই যে সিলেকশন করলে তারপর আপনাকে যেতে হবে এডিট, এডিট থেকে ফিল, এডিট থেকে ফিল, ফিল থেকে আপনাকে যেতে হবে এই যে কন্টেন্ট আর। তখন যদি ক্লিক করেন ওকে, দেখেন কি পরিবর্তন হয়েছে, যে পজিশনটাকে কে সে ডিলিট করে দিয়েছে, তাই না? এই পজিশন আরেকবার দেখেন স্যার প্রথম থেকে। আরেকবার বলুন। পজিশনটা ছিল, যে পজিশনটা ছিল সেই পজিশনটাকে ধরে সে ডিলিট দিয়ে দিয়েছে। কন্টেন্ট আর ওকে যখন প্রেস করলাম চলে গেল। সাপোজ এইখানে যখন হাঁসের মধ্যে ছিলাম, তো একটা হাঁসকে চাচ্ছি আমি ডিলিট দেওয়ার জন্য বা তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। এখন এটা কিভাবে করব, আগে তাকে আমার সোর্সটা দেখিয়ে দিতে হবে। এখানে ক্লাস নেই। সোর্সটা দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পরে যখন সিলেকশন নিল
তখন আপনাকে যেতে হবে এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে এই যে এখানে ইউজ নামে অনেকগুলো আউটপুট আছে, সেখান থেকে আপনাকে রাখতে হবে কন্টেন্ট অ্যাওয়ার। এই টুলসটা আপনাকে রাখতে হবে কন্টেন্ট। আর এখন যদি ওকে ক্লিক করেন, দেখেন কি এলো, যে হ্যাশট্যাগ পজিশন ছিল বা সোর্সটা ছিল যেখানে, সেখান থেকে বের হয়ে গেছে সে। তো এই টুলসটা বেশি ব্যবহার করি আমরা কাজের জন্য, যে আমাদের কোন একটা জায়গাকে বা পজিশনকে যখন আমাদের সরাতে হচ্ছে, তখন কিন্তু এই জিনিসটা আমি ব্যবহার করে তাকে সরাতে পারতেছি। একটা পাখি আছে, দেখেন আমি চাচ্ছি পাখিটাকে গাছ থেকে সরাই দেবো বা এখান থেকে ডিলিট দিয়ে দেবো। এখন এটা কিভাবে করতে পারি? প্রথমে পাখির অংশটাকে সিলেকশন করেন, হলো সিলেকশন। সিলেকশন হওয়ার পরে যেতে হবে এডিট, এডিট এটা রাস্টারাইজ করা হয় না লেয়ারটাকে, এখন হবে। রাস্টারাইজ না হলে হবে না, কিন্তু এডিট থেকে ফিল, ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার এই অপশনটা রাখতে হবে। রাখার পরে যখন ওকে ক্লিক করলাম, পাখি কি আছে আর গাছের এখানে, পাখি কিন্তু উড়ে গেছে নাকি? জি স্যার। কন্টেন্ট অ্যাওয়ার, এটা কি টুলসের নাম? হ্যাঁ। এখানে পাতি হাঁসটাকে ভালো লাগতেছে না, এটারে সরাই দেবো। তো এখানে যেতে হবে কোথায়, কন্টেন্ট আর মুভ টুল, কন্টেন্ট আর মুভ টুলে আসলাম। এইখানে মুডের কোনো চেঞ্জ করলেও পারে, না চেঞ্জলেও সমস্যা নাই, মুভ এটার কাজ না। আপনি এখানে সিলেকশন করে কতটুকু তাকে রিমুভ করতে যাচ্ছেন ততটুকু আগে সিলেকশন করে দেখাতে হবে। তবে আমি এতটুকু সিলেকশন করলাম, সিলেকশন করে দেখানোর পরে এডিটে যেতে হবে, এডিট, এটা তো ই করা কাজের ক্ষেত্রে এগুলা মনে রাখবেন না, ভুলে যাবেন। বলবেন যে স্যার তো দেখাইছিল ঠিকই, আমার তা হচ্ছে না কেন? এইভাবে যদি লক করা থাকে লেয়ারটা কিভাবে হবে? রাস্টারাইজ না করা থাকলে তো ঝামেলা করবে। তো এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার, ওকে ক্লিক করেন। আপনার যাচ্ছে না, এখানে কোনো একটা হাঁস ছিল কোনোদিন, তো এটা হচ্ছে বাসার কাজ। আপনারা বাসার কয়েকটা কাজ করবেন। আজকে যে টুলস গুলো দেখালাম, এই টুলস গুলো ব্যবহার করে কোনো একটা স্পটের একটা মানুষ আছে, তাকে স্পটটাকে সরাই দিবেন। হ্যাঁ, তারপরে কোনো একটা অংশকে এভাবে কপি করবেন, বা কোনো একটা অংশকে এইভাবে কপি করবেন। তারপরে কোনো একটা অংশটাকে, খারাপ অংশ ছিল, বা আমি যেভাবে এই কন্টেন্ট যে এডিট থেকে ফিল, ফিল থেকে যে অংশগুলো দেখাইছি, এইভাবে তাকে রিমুভ করে দিবেন। এইভাবে সুন্দর সুন্দর জিনিসগুলো করে ফেলবেন। ঠিক আছে, এটা হচ্ছে বাসার কাজ। এই টুলস গুলো ব্যবহার করে যে কাজগুলো দেখিয়েছি, এই কাজগুলো বাসায় করবেন। পারবো? স্যার প্যাচ টুলটা একটু যদি আরেকবার বলতেন। টুল, প্যাচ টুলটার কাজ হচ্ছে যে কোনো একটা খারাপ সোর্সকে, কোনো একটা খারাপ সোর্সকে আগে সিলেকশন করতে হবে। সিলেকশন করে এখানে এই যে একটা তীর বাটনের মতো একটা অংশ আসতেছে, সেইখানে এই খারাপ সোর্সটার এখানে ক্লিক করে বাইরে সাইডে দিতে হবে, তাহলে সেই খারাপ অংশটাকে চলে যাবে। এখানে আগে সিলেকশন করতে হবে, সিলেকশন করার পরে ক্লিক করে বাইরে সাইডে দিতে হবে, চলে যাবে খারাপ অংশটা করে
ক্লিক করে বাইরে ছেড়ে দিলে খারাপ অংশটা ডিলিট হয়ে যায়। এই যে হয়ে গেছে। এখন বলেন এই 5টা টুলস এর মধ্যে কার কি প্রবলেম আছে? স্যার এই যে যে আপনি বাইরে ড্রাগ করলেন, তো যে জায়গাতে ড্রাগ করতেছেন সেই জায়গার কালারটা নিবে নাকি মানে কালারটা কিভাবে নিতেছে এটা কালার অটোমেটিকলি? অটোমেটিক নিচের কালারটা রাখতেছে, উপরেরটা শুধু ডিলিট করতেছে। নিচের কালারটা শুধু রাখতেছে, কিন্তু উপরেরটা শুধু রিমুভ করে দিচ্ছে। অটো কিছু করা লাগতেছে না, অটো করে ফেলতে বেশি। স্যার কন্ট্রোল এর মুভ টুল দ্বারা আমরা সিলেকশন করে একটা কপি করতে পারবো, আবার একটা ডিলিট করতে পারবো, তাই তো? জি জি। টুলটা কি? রেড আই টুল। রেড আই টুলটা হচ্ছে যে সাপোজ আমরা ছবি তোলার সময়, বিশেষ করে রাতে, আমাদের ছবি তোলার পরে একটা চোখের কালার অন্য কালার চলে আসে মাঝে মধ্যে, তাই না? হয় কিনা এরকম? জি স্যার। এটাকে কিভাবে একটা ন্যাচারাল ব্ল্যাক লুক দিবেন? দেখেন ইমেজটা কিন্তু মানে ভৌতিক ভৌতিক মনে হয়। জি। তো এইটাকে আপনার যদি একটা ন্যাচারাল ব্ল্যাক কালার দিতে চান, তখন একটা টুলস ফটোশপ দিয়ে দিয়েছে, সেটা নাম হচ্ছে রেড আই টুল। এই টুলসে ক্লিক করে শুধু আইসা দুইটা ক্লিকের কাজ, এখানে একটা ক্লিক করেন, দেখেন রেড কে ব্ল্যাক বানাই ফেলছে। আর এখানে একটা ক্লিক করেন, কি ভূত এখন মানুষ হয়ে গেছে, তাই না? এই কাজ, আর কিছু না। একটা রেড যদি কোনো কালার থাকে, সেটাকে সে রেড আই টুলের মাধ্যমে একটু ন্যাচারাল ব্ল্যাক দিতে পারতেছেন। এখানে অটো নিয়ে নেবে, এটার কাজই অটো তৈরি করা। কিন্তু এখন যদি বলেন যে স্যার অন্য কালার চেঞ্জ করা যাবে কিনা, অন্য কোনো কালার না, অন্য কোনো কালার চেঞ্জ করা যায় না, এই কালারই থাকবে, এর থেকে চেঞ্জ করা যায় না। এই এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই। জি স্যার। আর চোখটাকে সে ব্ল্যাকের একটা রূপ দিবে, দুইটা ক্লিকের কাজ শুরু হয়ে যাবে। এটা একটু এসে স্ট্যাম্প টুল। এখন দেখি ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল কিভাবে কাজ করে। বুঝতে পারেন? স্যার একদম সেম একটা জিনিস, মানে হুবহু একরকম জিনিসকে হুবহু আর একটা জিনিস মেক করা বা রূপান্তর করা আমরা জানি। সাপোজ একটা ডগি আছে, আমি চাচ্ছি ডগিটাকে নিয়ে সেম আর একটা ডগি বানাবো। কিভাবে এটা বানানো সম্ভব? তার জন্য একটা টুলস বলেছে ক্লোন স্ট্যাম্প টুল। এই টুলসটা আসছে এখান থেকে। যখন ক্লিক করেন, সে কি বললো যে তুমি অল্টার করে সোর্স নাও আগে, ওই আগের মতো যে টুলসটা দেখাইছি, মনে আছে? এখান থেকে যে টুলসটা দেখাইছিলাম না, যে আগে সোর্স নিতে বলছে, অল্টার প্রেস করে সোর্স নিতে বলছে। আমি অল্টার প্রেস করে এখানে একটা সোর্স নিয়ে নিলাম এইখান থেকে, দেখেন হয়ে গেছে। এখন যদি এখানে ওই যে সোর্স বোঝা যাচ্ছে, এখন যদি এখানে এসে আপনি একটু ক্লিক করে আস্তে আস্তে ড্র্যাগ করেন, দেখেন ওই আগের ইমেজটায় একটা প্লাসের মতো অপশন আসতেছে, দেখছেন? মানে সে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি কোন পজিশনটায় আছো এখন। সেই পজিশনটাকে ধরে সেই পজিশন মাফিক আপনি কাজ করে ফেলেন। দেখেন সেম জিনিস কিন্তু আরেকটা অ্যাপ্লাই হয়ে গেল এখানে। কোনো বোঝার কি ভাব আছে যেটা একটা নতুন ইমেজ? না স্যার। সেম ইমেজটাকে বোঝা যাচ্ছে এখানে ক্লোন
করে নিয়ে আসা হয়েছে, বা এরা জোড়া ডবল এতটুকু। বুঝছি? এর কাজই হচ্ছে এতটুকু, আর কিছু না। কোলন একবারই করা যায়, আবার যদি নিতে হয় তাহলে তারপরে এখানে কাজ করতে হবে, একবারই কাজ করে। সেকেন্ড বার সেই কোলন থেকে নিতে পারবে না। আবার যদি আর একটা করতে হয় তাহলে আপনাকে আবার দিতে হবে পজিশন। একটা ছিল সেটাকে 3টে বানাইছি। ক্ষেত্রেও কি লেয়ার রাস্টারাইজ করে নিতে হবে? আমার আমার শুনলে বিরিয়ানির কথা মনে পড়ে আগে না? হ্যালো, ওকে, তাহলে ক্লোন স্টাম্প টুল বুঝলাম যে কোনো একটা সোর্স কে সেম জিনিস হিসেবে আবার ক্লোন করাই হচ্ছে এর কাজ। ঠিক আছে, এখন একটা সোর্স হিসেবে ক্লোন বানাই নিতে পারি। তো এখানে ক্লিক করে আগে দিতে হবে সোর্সটা নিতে হবে। তো আমি ক্লিক করে সোর্সটা নিলাম, এখান থেকে নিয়ে ইচ্ছা করলে আমি যেখানে ইচ্ছা বসি। সোর্সের যে কোনো অংশে ক্লিক করে নিলেই হবে স্যার নাকি? হ্যাঁ, একটা সোর্সের যে কোনো অংশে ক্লিক করলেই হচ্ছে। আপনার সোর্স থেকে যেভাবে নিতে চাচ্ছেন সেইভাবেই নিতে পারতেছেন তার অংশটাকে। সাপোজ একটা ইমেজ আছে, এটা একটা রাইজ করে এখন আমার এই সোর্সটাকে নিতে হবে, এই গাছের সোর্স। অল্টার প্রেস করে যখন এই গাছের উপর ক্লিক করলাম তো গাছের পুরো সোর্সটাই সে নিয়ে নিয়েছে। এখানে এসে করবো আর কিছু না, এখানে এসে শুধু ড্রাগ করতেছি। তো একটু ভুল হয়েছে, সাগরের আরেকটু মিলতেছে না। তো এটা বললাম যে সোর্সটা যদি একদম গাছের গোড়াটা থেকে না হয় তাহলে কি মিলবে? সমস্যা নাই, এখান থেকে
গোড়া থেকে নিলে এখন কাজ করা শুরু করেন গোড়া থেকে। এই যে হয়ে গেল। এইটা এইভাবে হলো কাজ জানেন, পুরো সোর্সটা সে নিয়ে নিয়েছে। এই যে পুরো সোর্সটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে পুরো সোর্সটা এখানে শো করাতে পেরেছি। এইভাবে সে কাজ করতেছে, বুঝছি? নিয়ে সেম সোর্স কে সে ব্যবহার করতে পারতেছে। এটাই হচ্ছে এই টুলসটার কাজ। সাপোজ একটা পাখি, এই পাখিটাকে আবার আরেকটা পাখিতে রূপান্তর করব। ওকে, নো প্রবলেম। ওকে, আমি অল্টার ইউজ করে পাখির সোর্সটা নিলাম, এখান থেকে নিয়ে পাখিটারে বসাই দিলাম, এখানে বসাই দিলাম। সেম পাখি কিন্তু এখানে বসে গেল। হয়েছে? জি এখন স্যার। তো হয়েছে কিনা? তো এটা হচ্ছে ক্লিয়ার। জি স্যার। তারপর প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলটা স্যার একজন জয়েন করতে বলতেছে হোয়াটসঅ্যাপে। জয়েন হবে। অনেকে বলেও জয়েন হতে পারে না, কেন পারে না বুঝি না। ক্লাস 9টা এসে কি জয়েন হয় না বলেন তো? আপনারা কেউ আসছেন যে ক্লাস একদিনও করতে পারেন নাই? না স্যার। সরি স্যার, আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না, যার জন্য জয়েন হতে পারিনি। এখন ইলেকট্রিসিটি আসছে, সেই জন্য রিকোয়েস্ট দিলাম। সেটা অন্য কেস, যদি আপনার ইলেকট্রিসিটি অন্য কেস, বাট হলো যে স্যার ক্লাসই করতে পারি না, এক টাইমে না আসে তাহলে কিভাবে ক্লাস করবে? তাই না? আসলে তার এই জয়েন অপশন এসে আমি বসে থাকি না, এখানে আইসে তো জয়েন করাতে হয়, তার অটো জয়েন হচ্ছে না। পারমিশন দিলেই তো সে ক্লাসে ঢুকতে পারতেছে। এক্সাক্ট টাইমে আসলে আর প্রবলেম হয় না, সব কন্টিনিউ করতে পারবে। তো যেটা দেখলাম যে এখন প্যাটার্ন টুলটা কিভাবে কাজ করে। আসলে প্যাটার্ন নিয়ে প্যাটার্ন টুলটা কাজ করে, আপনাকে প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। তো এখন কি প্যাটার্ন বা কিভাবে প্যাটার্ন গুলো মেক করে, তো প্যাটার্নের উপর অলরেডি একটা ক্লাস হয়ে গিয়েছে, এই যে এইগুলোকে বলা হয় প্যাটার্ন। এখন আপনি চাইলে এইভাবে একটু ড্র্যাগ করে প্যাটার্নটাকে বসিয়ে দিতে পারতেছেন। দেখেন জি স্যার। এখান থেকেও কিন্তু প্যাটার্নকে ব্রাশ হিসেবে আপনি ব্যবহার করতে পারতেছেন। সাপোজ এখান থেকে এই প্যাটার্নটা নিলাম, দেখেন সুন্দর একটা প্যাটার্ন ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারতেছেন। সুন্দর একটা প্যাটার্ন ব্যবহার করলেন। আপনি যদি একটা লেয়ার নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করে যদি বানাতে চান, তাও পারতেছেন। এতটুকু সিলেকশন করলাম, এটাকে রাস্টারাইজ করে নিলাম, এখান থেকে প্যাটার্ন টুলে আসলাম, এইখান থেকে আমি প্যাটার্নটা ইমপ্লিমেন্ট করে দিলাম। এটা পুরো অংশ জুড়ে আমি সাপোজ নিয়ে নিলাম। এটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। এরপর হচ্ছে এখানে একটা আছে অ্যালাইন্ড। অপশনটা তুললে কি হয় দেখি।
প্যাটার্ন স্ট্যাম্প চলে আসলাম। এখন যদি প্যাটার্নটা নেই, যখন আমি অ্যালাইন অপশনটা তুলে ফেললাম, দেখেন ম্যাজিক আমার কিন্তু এখন এই সিলেকশনটার মধ্যে নিয়েছে, আমার কিন্তু পুরো আর্টবোর্ডটা নেয় না, দেখছেন? খেয়াল করেন আবার, সাপোজ এটাকে ডিলিট দিলাম, আমি নতুন একটা পলিগনাল শেপ নিলাম, সাপোজ এখান থেকে একটা লেয়ার নিয়ে এখান থেকে একটা পলিগনাল বা যে কোনো শেপই আপনি নিতে পারেন, বা কাস্টম শেপ নেন, নো প্রবলেম। এখানে কাস্টম শেপটা নেন, মাইক্রোফোন গুলো অফ রাখি। একটা কাস্টম শেপ নিলাম, এটাকে রাস্টারাইজ করে নিতে হবে। এই যে রাস্টারাইজ করলাম, কন্ট্রোল প্রেস করে সিলেকশন করতে হবে, একে কন্ট্রোল প্রেস করে একটা সিলেকশন করলাম। তারপরে আমার যেতে হবে এই যে প্যাটার্ন স্ট্যাম্প টুল, এখানে এসে এই যে অ্যালাইন নামে একটা টিক আছে, এটাকে টিকটাকে তুলে দিবেন, অ্যালাইন নামে টিকটাকে তুলে দিতে হবে। এখন এখান থেকে একটা আপনার ইচ্ছা মতো একটা প্যাটার্ন ব্যবহার করেন, এই প্যাটার্নটা ব্যবহার করতে যাচ্ছি, ওকে, শুধু আইসা একটু ড্র্যাগ করে দেন। যতটুকু অংশ আমি সিলেকশন দেখিয়ে দিয়েছি ততটুকু অংশ জুড়ে সে একটা প্যাটার্ন মেক করছে। এখন কিন্তু আউটপুটের উপর ক্রিয়েট হয় না, দেখছেন? কিভাবে কাজ করতেছে, ব্রাশের মতো কাজ করতেছে। কিন্তু আগের যে টুলস গুলো শিখছিলাম সেগুলো তো আসলে ব্রাশের মতো কাজ করে না, সেই প্যাটার্ন টুলস গুলো সেগুলো কিন্তু করেছে এখান থেকে, তাই না? এখান থেকে প্যাটার্ন নিলে ক্লিক করে ড্র্যাগ করলে অটোমেটিক প্যাটার্ন বসে গিয়েছে। বাট এখনকার যে টুলসটা দেখালাম সেটা হচ্ছে আপনার ক্লিক, মানে ব্রাশের মতো ব্রাশ করে তাকে মিক্স করতে পারতেছেন, অটো সিলেক্ট হয়ে গিয়ে যেত তখন, কিন্তু এখন আর অটো সিলেক্ট হচ্ছে না, আপনার কিন্তু ব্রাশ থেকে ব্রাশ করতে হচ্ছে। কিছু খাওয়ান দাওয়ান বাড়তে যাবে তো কি কিনা হবে? আমি বাড়িতে বই দিয়ে আসবো। সাঁত্রিশ স্যার। ওকে, প্রেজেন্টটা দেই, আছি সবাই? প্রেজেন্ট দেই। জি স্যার, সবাই আছি। জি স্যার। দুই আছে, ইয়েস স্যার। তারপরে 6, জি স্যার ছিল, বলছিল আমার নেট কারেন্ট নাই আছে। 10, জি স্যার। স্যার 8, স্যার 8 আছি। 14 আছি স্যার। এইটা আপনি ক্লাস করেন না, এখানে প্রেজেন্ট 2 দিন পর পরে, কারণ স্যার আমি একটু স্যার এই 2টা দিন একটু প্রবলেমে ছিলাম, এই কারণে অ্যাটেন্ড করতে পারিনি ক্লাস। এইটা আছে 10 আছে, তারপরে 14, স্যার 14 আছি। তারপরে আছে কত, 16, 18, জি স্যার। 19 আছে। 23, 27, আছে 32, 36 আছে, 36 আছে,
থাকলে বলেন, না চ্যাট বক্সে লিখে দেন। যারা প্রেজেন্ট পায়নি তাহলে চ্যাট বক্সে লিখে দেন। ওকে, আর দেখবো তার আগে ক্লাসটা শেষ করে নেই। তো ছিলাম কোথায়? প্যাটার্ন স্ট্যাম্প টুল। জি, গতকালকে একটা স্যার দিছিলেন স্যার, যে ইনস্টল করার জন্য একটা ওয়েবসাইট দিছিলেন, এটা পাচ্ছিলাম না স্যার। এটা একটু কাইন্ডলি আবার যদি স্যার দিয়ে দিতেন, ওই যে গ্রুপে দিয়ে দিতেন স্যার। আর আমি গতকালকে হচ্ছে এলইডিবি তে পরীক্ষা দিয়ে আর কি রেজিস্টার করছি আর কি। আর ওটা আপনি একটু দেখে দিতেন, লিংকটা শেয়ার করে দিছি। পরীক্ষা দিয়ে বলতে বুঝলেন স্যার? রেজিস্ট্রেশন করছেন? এলইডিবি তে রেজিস্ট্রেশন করছেন সেটা? জি, ওটা আপনাকে লিংকটাও দিছি। ওকে, সফটওয়্যার কই গেল, পাচ্ছি না তো। এইটা নাকি দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। থ্যাংক ইউ স্যার। CS6 এটা ডাউনলোড করে দিলেই হবে। যাদের সফটওয়্যার এখনো প্রবলেম যায় না তারা ইচ্ছা করলে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ 6 এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। সফটওয়্যার প্রবলেম যায় না। অনেক কি দিস মাইক্রোফোন অন ছিল না। স্যার আমরা কি একসাথে একই পিসিতে দুইটা ফটোশপ ইনস্টল করতে পারবো? মানে চালাতে পারবো? কোনো প্রবলেম করবে কিনা? যদি র্যাম ভালো থাকে সমস্যা নাই, চালাতে পারবেন। আমার 8 GB র্যাম স্যার। সমস্যা নাই, চালাতে পারবেন, নো প্রবলেম। 5 গ্রাম ওকে, তাহলে আপনাকে মেসেজ দিয়েছে যেহেতু ভালো হয়েছে। ক্লাস করতে থাকেন, কন্টিনিউ, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে এখন যারা অ্যাড হয়েছেন এরা প্রেজেন্ট দিচ্ছেন? এমন কেউ আছে প্রেজেন্ট পাননি? প্রেজেন্ট পাননি এমন কেউ আছেন? শীতের দিনে গরম বাড়ায় না, মুখ দিয়ে তারপরে হচ্ছে ইরেজার টুলস। ইরেজার টুলস এর কাজ হচ্ছে কোনো একটা কন্টেন্টকে বা কোনো জিনিসকে মোছামুছির কাজ করা। ইরেজার টুলস এর কাজ হচ্ছে মোছামুছির কাজ করা। সাপোজ একটা ইমেজ আছে, এটাকে যাচ্ছে আপনি কিছু মোছামুছির কাজ করবেন, ইরেজার টুলসে আসেন।
এখান থেকে ইরেজার টুলসে আসেন, এটাকে এই যে ইরেজারটাকে ইচ্ছা করলে থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট করতে পারতেছেন। এখানে আমি প্রেস করে যদি মুছে দিতেছি দেখেন অটোমেটিক্যালি কিন্তু মুছে যাচ্ছে। এটা কিন্তু ইলাস্ট্রেটরে এইভাবে ইরেজ করা যায় না, শুধু ফটোশপে এই সুযোগটা আছে। মানে ফটোশপের অনেক অ্যাডভান্স জিনিস আছে যেগুলো ইলাস্ট্রেটরের মধ্যে নাই, আবার ইলাস্ট্রেটরের অ্যাডভান্স কিছু টুলস আছে যেগুলো ফটোশপে নাই। তো দেখেন এইভাবে শুধু কাজ হচ্ছে যে ইরেজ করা, কোনো একটা অংশকে ইরেজ করার অংশটি পেয়ে যাচ্ছেন আপনি এই টুলসটাকে ব্যবহার করার মাধ্যমে। এটা কিন্তু অন্য কোনো ওয়েতে করা সম্ভব ছিল না। এই যে এটা হচ্ছে মোছামুছির কাজ করা হচ্ছে, ইরেজার টুলস এর কাজটা আর হচ্ছে কখনো যদি আমি যতটুকু চাচ্ছি, হ্যাঁ, এর বেশি স্যার মানে মুছা মুছা হয়ে গেছে, তখন আমি এটাকে আবার ব্যাকে কিভাবে আনবো? কন্ট্রোল জেড অথবা কন্ট্রোল অল্টার জেড, এই যে আন্ডারেড উপরে ছিলাম না, কন্ট্রোল জেড অথবা কন্ট্রোল অল্টার জেড। পিছনে চলতে কন্ট্রোল অল্টার জেড প্রেস করেন, পিছনে চলে আসবে। ক্লাসগুলো দেখিয়েছিলাম, জানবো কিভাবে করে। কন্ট্রোল অল্টার জেড কন্ট্রোল সেভাবে আবার পিছনে ব্যাকে চলে আসতে পারবে। কন্ট্রোল অল্টার জেড এবং কন্ট্রোল শিফট জেড প্রেস করে সামনে পিছিয়ে যেতে পারবে। তারপরে আছে কি ম্যাজিক ইরেজার টুলস। ম্যাজিক ইরেজার টুলসটা কিভাবে কাজ করে, যে আপনার এখানে টলারেন্সটা যদি বাড়িয়ে নেন তাহলে আপনার এখানে অটোমেটিক্যালি ডিলিট করে ফেলতেছে তার অংশটাকে, যতটুকু সোর্স বুঝতেছে। এটা একটু বোঝার জন্য, সাপোজ এইখান থেকে আমি চাচ্ছি না ওই ভিতরের অংশগুলো ডিলিট হোক, তার জন্য আপনি একটা কালার সোর্স নিলেন এখান থেকে। ওকে, এখন যদি আপনি ম্যাজিক ইরেজার টুলসটাকে ব্যবহার করে এখান থেকে টলারেন্স একটু কমিয়ে নেন, দেখেন আপনার কিন্তু ইটারে নষ্ট হচ্ছে, বাট আপনার কিন্তু ইমেজটা মোটামুটি থাকতেছে। দেখছি আমার কিন্তু ইমেজটা থাকতেছে, বাট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতেছে। ওর কাছাকাছি কালার ধরতে পারলে আসলে ও ডিলিট দিয়ে দেয়। দেখছেন আমার কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা শুধু ডিলিট দিতেছে, বাট আমার ডিজাইনটাকে নষ্ট করতেছে না। এটার কাছে হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস। শুধু একটা কালার যদি সলিড কালার থাকে সেটাকে রাখবে। দেখছেন এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শুধু ডিলিট হয়ে গেল, বাট আমার ডিজাইনটা রয়ে গিয়েছে। এটা একটু দেখান স্যার। টুলস এর কাজ এটা একটু দেখতে যাচ্ছি। এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট দিতে, বাট আমার এইগুলো থাকবে। তো এর জন্য একটা কালারটাকে আগে সোর্স করে নিতে হয়। এখান থেকে কালারটাকে সোর্স দেখিয়ে দিলাম, এখন ওকে করলাম। এখন যদি আমি এখানে এসে ম্যাজিক এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার, যেটা ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটাকে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, এটাকে ক্লিক করার পরে আমি এখন যদি একটাকে মুছতে থাকি, দেখেন এটাকে টলারেন্সটা একটু কমাই নেই তাহলে আরো ভালো হবে। দেখেন আমার কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সে ডিলিট দিয়ে দিচ্ছে, বাট আমার গাছের কিছু একটা অংশ রাখতেছে। তো ফুললি হয় না এভাবে আসলে। এটাকে কাজ করার জন্য একটা অ্যাডভান্স টুলস আছে ব্যাকগ্রাউন্ডকে ফুললি রিমুভ করার জন্য। বাট এতটুকু বললাম যে মানে ব্যাকগ্রাউন্ডটাকে কিছুটা হলেও রিমুভ করে দিতেছে সে। একটা কালার সোর্স যখন পাচ্ছে তখন সে এই কাজটা করতে পারতেছে, যে তার একটা কালার ছিল সোর্স, সেটাকে সে ডিলিট দিয়ে দিতে পারতেছে এই টুলসটার মাধ্যমে। তারপর সেই গাছের পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট দিব, তার জন্য আমাকে কিন্তু ওই টুলসটা আমি ইচ্ছা করলে ব্যবহার করতে পারতেছি। এখানে আগে কালার সোর্সটা নিয়ে নিলাম এখান থেকে সাপোজ। এখন যদি আমি ম্যাজিক ইরেজার টুলস এই টুলসটায় আসি, ব্যাকগ্রাউন্ড ম্যাজিক, এখন আমি কিন্তু পিছনের অংশটাকে ডিলিট দিতে পারতেছি আমার উইদাউট আমার অবজেক্টটাকে কিন্তু নষ্ট করতেছে না। এই যে দেখছি অবজেক্টটা কিন্তু ভালোই আছে। সুন্দর একটা জিনিস পেলাম তো, এভাবে ডিলিট দেওয়ার অপশন আছে। কাজ হবে সুন্দর, ওয়াও।
তারপরে আছে ম্যাজিক ইরেজার টুলস। এটার কাজ অলরেডি দেখাইছি, কিন্তু ওই সময় বুঝতে পারেন না। এটার কাজ হচ্ছে যে ম্যাজিকলি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলতে পারতেন। সাপোজ এইখানে একটা ব্যাকগ্রাউন্ড, সাপোজ স্কাই যে কালারটা, আমি যদি ম্যাজিক ইরেজার টুলসে এসে এটাকে সিলেকশন করি, দেখেন এটাকে স্মার্টটাকে রাস্টারাইজ করে নেবেন। ওকে, দেখেন এখন যখন ক্লিক করলাম অটোমেটিক কি ডিলিট করে ফেললো না তার ব্যাকগ্রাউন্ডটা? করছে কিনা? জি স্যার। এখন অটোমেটিক কিন্তু ডিলিট করতে পারতেছে। এখন অপাসিটি এখান থেকে যদি বাড়িয়ে নেন তাহলে অংশগুলো আরো ভালো করে ধরে সে ডিলিট করবে। যতটুকু অবজেক্ট সে বুঝবে তার কাছাকাছি অতটুকু ধরে সে ডিলিট দিয়ে দিতেছে। দেখছেন কত সুন্দর সে ডিলিট দিয়ে দিল তার পজিশন। কতটুকু অংশ ধরতে পারতেছে, ওর কাছাকাছি কালার গুলোকে ধরে ডিলিট দিয়ে দিচ্ছে। দেখছেন সুন্দর একটা ইমেজ তৈরি হয়ে গেল না? হয়েছে কিনা? একটা কালার ছিল সলিড, সলিড কালারটাকে সে ভালো কাজ করে। স্যার এই ক্ষেত্রে কি কালার সিলেক্ট করে নিতে হবে? না, এক্ষেত্রে কালার সিলেক্ট করতে হবে না, এক্ষেত্রে অটো কাজ করবে সে। এইটার জন্য আমি কাজ করব। তো এইখান থেকে আমি শুধু এখান থেকে ম্যাজিক ইরেজার টুলস এটাকে সিলেকশন করে আপনি এখান থেকে টলারেন্স যদি কমিয়ে নেন, তাহলে তার এরিয়া সিলেকশনটা একটু কম ধরবে। সাপোজ আমি একটু টলারেন্স কমিয়ে নিলাম, তাহলে হলো কি যে অটোমেটিক সে অল্প অল্প স্পেস ধরতেছে। দেখেন আমি শুধু যে অংশটাকে দরকার নাই আমার ক্লিক করতেছি ডিলিট হচ্ছে, ক্লিক করতেছি ডিলিট হচ্ছে। ম্যাজিকলি কাজগুলো করতেছে। এবং সে যদি মাল্টি কালার পায় তাহলে একটু ঝামেলা, যদি সে সিঙ্গেল একটা বা দুইটা কালার পায় তাহলে আরো ভালো কাজ করতে পারে। হ্যাঁ বিএসসি সাপোজ একটা ইমেজ, তো দেখেন এখানে একটা কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে না? এখন আমি চাচ্ছি তার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো এখানে ম্যাজিক ইরেজার টুলস এটা আসেন, এখানে এসে দুই তিনটা ক্লিক করেন, দেখেন অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে একটা ট্রান্সপারেন্ট ইমেজ তৈরি হয়ে গেছে। দেখছি হলো? দেখছেন এটা হচ্ছে ম্যাজিকলি কাজ করবে সে। এইভাবে সিঙ্গেল কালার গুলো সে ভালো কাজ করে, কারণ সিঙ্গেল কালারে সব অবজেক্ট ধরতে পারে ভালো। এখানে দেখেন অনেকগুলো কালার আছে। ম্যাজিক ইরেজার টুলে আসেন, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হয় কি স্যার? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে অটো ডিলিট করে ফেলে সে। এই কাজ আর কিছুই নাই, ম্যাজিকলি কাজগুলো করে ফেলতেছে। তাহলে ক্লিয়ার হয়েছে মোটামুটি নাকি? আগাবো সামনের দিকে? জি স্যার। বলেন, তো ভালোই সাহস আছে। অলরেডি 7টা টুল দেখাই ফেলছি। 7টা না 10টা, 3টা, 5টা, আর এখানে 5টা, 10টা টুল দেখাই ফেলছি। আর আজকে এতটুকুই থাক, পরে আবার কালকে গোলমাল লেগে যাবে। স্যার আমার কথা বলতেছে অন্যরা চাইলে। ঠিক আছে স্যার, আপু ঠিকই বলছে, থাক। আমি তো নিলে আরো নিতে পারি, তাহলে থাকুক। কালকের একটা টুলস আসবে, কালকের কি দেখবো? এইখান থেকে ব্লার টুল, শার্পেনার টুল, স্ম্যাক টুল, এইগুলো দেখবো। এখান দেখবো বার্ন টুল, স্পঞ্জ টুল, ডক টুল। তাহলে এই 6টা এই ডব্লিউটা কি দিয়েছেন স্যার কালকে? এই যে টুলস গুলো ব্যবহার করে যে ডিজাইন গুলো দেখাইছি,
এগুলো দিবেন। কোলন টুল দিয়ে যে ডিজাইন গুলো করা যায় সেগুলো করবেন। তারপরে এইভাবে যে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভাল করবেন, এই টুলস গুলো ব্যবহার করে। স্যার ইরেজার টুলটা আপনি ওই দিন দেখিয়েছিলেন একবার। আজকে যে দেখালাম এগুলো, এই টুলস বেস যে ডিজাইন বা এগুলো হোমওয়ার্ক করা যায় সেগুলো করবেন। এইখানে তিনটা টুলস ব্যবহার করে যে কোনো স্পটকে দূর করতে পারতেছেন, স্পটকে হাইড করতে পারতেছেন। তারপরে কন্টেন্ট আর মুভ টুল হলো কি কোনো একটা অবজেক্টকে মুভ আর সেম অবজেক্ট বানাতে পারবেন, অথবা কোনো একটা অবজেক্টকে রিমুভ করে সেই জায়গাটাকে ক্লিন রাখতে পারবেন। এই দুইটা কাজ করতে পারতেছেন। আই এয়ার টুলে রয়েছে একটা রেড একটা ইমেজ নিয়ে সেটাকে ব্ল্যাক তার চোখ বানায় নিতে পারবেন। তারপরে কিবোর্ডের যে দেখাচ্ছে নাকি স্যার এটা সাইডে? স্পট হিলিং যেটা, এটা কি কিবোর্ডের যে দেখাচ্ছে স্যার? স্পট হিলিং যেটা আমরা যে এটা করলাম ওইটাতে যান স্যার। ওইটা সাইডে কি স্যার যে দেখাচ্ছে এটা কিবোর্ডে? যে যে কিবোর্ডের যে প্রেস করলে এখানে চলে আসবে, ওই যে কপির মতো আর কি, যেটা কন্ট্রোল জে যেভাবে আমরা কপি করি। হ্যাঁ হ্যাঁ। ওকে, কালকে ক্লাসগুলো পড়ে কালকে ভাই ক্লাসই তো কমতেছে না। কটা ক্লাস হলো? 9টা না 10টা? 10টা, তার মধ্যে ক্লাস হয়েছে আমাদের 9টা স্যার। প্রথম দিন তো আমাদের ক্লাস 9টা ক্লাস আর কি 10টা হয়, কিন্তু 9টা ক্লাস। লেকচার 9টা হয়েছে, ক্লাস 10টাই হয়েছে। কালকে একটা নিব, কালকের এইগুলো শেষ করে দেব। তারপরে এখানে 3টা 6টা শেষ করব। ক্লাস করে লাভ। গতকালকে স্যারের যে লেসোটুলের একটা লেসোটুলের যে একটা কাজ দেখাইছিলেন এর আগে স্যার, গতকালকে একটা ক্লাস দেখাইছেন যে লেসোটুলের মতো কাজ করে আর কি স্যার। ওইটা স্যার আমার এই সফটওয়্যারে নাই তো স্যার, আমি পরে ওইটা লেসোটুলের মাধ্যমে ম্যাজিক লেসোটুলের মাধ্যমে কাজ করছি স্যার। যে আমি আজকে যে হোমওয়ার্কটা স্যার। আচ্ছা, এটার দেখতেছে 2টা আমার এইখানে ক্লাস টুল, এই টুলের উপরে একটা ক্লাস আর এখানে একটা ক্লাস। তাহলে কিন্তু সব টুল শেখা হয়ে গেল। এগুলো শিখছি, এগুলো শেখা হইলো। এখানে লেসো টুল শেখা হয়েছে, ম্যাজিক টুল শেখা হয়েছে, প্রপ টুল, পার্সপেক্টিভ স্লাইস টুল শেখা হয়েছে, হাইড্রোপার, কালার স্যাম্পলার, রুলার শেষ, পিস টুল এগুলো শেষ, ব্রাশ টুলের কাজ শিখেছি। এগুলো বেশি ইউজ করি না, আমি প্রথমে বলেছিলাম যে ব্রাশ টুলের সব কাজগুলো আমি দেখাবো না। তারপরে এখানে ক্লোন স্ট্যাম্প টুল এগুলো দেখিয়েছি। এখন বলতে পারেন স্যার এগুলো দেখাবেন না কেন? এটা আপনার ব্যক্তিগতই, কারণ এগুলো কোনো কাজে আমি ইউজ করি না, শুধু শুধু আমি ক্লাস নষ্ট করতে চাচ্ছি না। আপনারা যদি ওই রিলেটেড কাজ যদি নিজের করতে চান তাহলে আপনি শিখে নিয়ে নিজের দায়িত্বে। স্যার যে ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ডের নিচে যে কতগুলা টুলস থাকে এগুলা কি স্যার, এগুলা কি কাজে লাগে নাকি স্যার? এগুলো জি স্যার, এগুলোর নিচে অনেকগুলা মানে সেট থাকে দেখলাম যে স্যার। এটা হচ্ছে ফুল মোড তৈরি করা যায়। এখানে যখন ক্লিক করলেন যে ফুল স্ক্রিন মোডটা তৈরি করতেছে এখানে এসে, অথবা আমি কিবোর্ড থেকে এফ প্রেস করলে এই জিনিসটা তৈরি হয়ে যায়। এই যে ইমেজ থেকে মোড, এই যে থেকে ওটা কতদিন দেখাইলাম না, মনে আছে? ডেস্কটপের একটা মনে আছে, এটা কিভাবে করে জানি, শর্টকাট কিটা মনে আছে? এফ প্রেস করলে, কিবোর্ড থেকে এফ প্রেস করলে মোড গুলো চেঞ্জ হয়। এই যে কিবোর্ড থেকে এফ প্রেস করলে, অথবা এখানে যদি ক্লিক করেন এই যে কিবোর্ড থেকে স্ট্যান্ডার্ড মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোড, অথবা কিবোর্ড থেকে এফ প্রেস করলে অটোমেটিক এই জিনিসটা নিয়ে নেবে। এটা হচ্ছে এই কাজ। তারপরে যে টুলস বারে যে স্যার মেনু বারে যে স্যার যে ফাইল, এডিট, ইমেজ, এইগুলো কি পর্যায়ক্রমে এগুলোর মধ্যে পড়ে যেতেছে নাকি আলাদা এগুলো আবার আলোচনা হয় স্যার?
ফাইল এডিট ইমেজ, জি জি, এখান থেকে হেল্প পর্যন্ত স্যার এগুলা কি স্যার কোনো আলোচনা হবে নাকি পরবর্তীতে এক্সট্রা ভাবে, না এইটার ভিতরে আমরা যা কাজ করতেছি সব এর ভিতরেই পড়তেছি স্যার? এটার ভিতরের কাজগুলো এখানে ইমপ্লিমেন্ট করা শুধু। এই এগুলো তেমন কোনো কাজে যে শর্টকাট কি গুলো কিভাবে কি করছি এগুলো অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি, যেগুলো দরকার পড়েছে এগুলো তো দেখিয়েছি, তাই না? তারপরে লেয়ারের নতুন কিভাবে লেয়ার নিতেছেন, গ্রুপ কিভাবে করতেছেন, কিভাবে লেয়ারকে মাস্ক করতেছেন, এইসব জিনিস আলোচনা করা এখানে, যেগুলো অলরেডি আমরা শর্টকাট কি এর মাধ্যমে শিখে ফেলেছি। সেই শর্টকাট কি গুলোকে শুধু এখানে ডিসিলেক্ট করা, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করা, কন্ট্রোল শিফট জি, শিফট আই, এগুলো অলরেডি শিখছি না? এগুলো এখানে ইমপ্লিমেন্ট করা। ফিল্টারের মধ্যে আবার কিছু ফিল্টারের কিছু অ্যাডভান্স কাজ আছে, এগুলা অ্যাডভান্স কিছু জিনিস আছে এখানে। একটা সামনে ক্লাস আসলে ফিল্টারের এইখান থেকে কিছু ক্লাস আসবে, লিকুইডিফাই এই অপশনটা আসবে, অয়েল পেইন্ট, এরপরে জুম ইন জুম আউট করা, এগুলো জানি, এগুলা কিভাবে জানে, লক কিভাবে করে। তারপর উইন্ডো থেকে আসে কি যে আপনার কোথায় কোন ইগুলো আছে, ট্যাব বার গুলো আছে, যেমন ব্রাশ, ক্যারেক্টার টুল কোথায় আছে, টাইপ টুল কোথায় আছে, লেয়ার গুলো কোথায় আছে, এগুলো এখানে শুধু শো করা আছে। এগুলো বেশি ইউজ করি না আমরা কাজের জন্য, শুধু ফিল্টারের কিছু কাজ ইউজ করা করবেন, বাট বাকি যে জিনিসগুলো দেখাইছি হেল্পের কাজ তো করেই ফেলেছি, কি হেল্প করছে সে তো বুঝতেই আছে। কন্ট্রোল এন দ্বারা নতুন একটা ডকুমেন্ট এখান থেকেও নিতে পারেন, অথবা শর্টকাট কি এর মাধ্যমে নিতে পারেন। সেভ কিভাবে করবেন সেই অপশন গুলো এখান থেকে ম্যানুয়ালি করতে পারেন, অথবা আপনার শর্টকাট কি জানা থাকলে সেইভাবে করে নেবেন। ইম্পোর্ট করে একটা ছবিকে কিভাবে প্লেস করবেন সেগুলো তো শিখাইছি। নতুন একটা ডকুমেন্ট আপনার আগে করা ছিল সেটাকে কিভাবে ওপেন করবেন কন্ট্রোল ও প্রেস করে, এই জিনিসগুলো এখানে আছে। এখানে হেল্পের কি আছে, এগুলো তো যতগুলো লাগছে অতগুলো তো আমি বলেই দিয়েছি যে কিভাবে আনডু করবেন। হেল্পে লাস্টে যে উইন্ডোর সাথে হেল্প স্যার, এটা কথা বলছি। হেল্প, জি স্যার, হেল্প যদি আপনার কোনো ফটোশপে প্রবলেম হয় বা কোনো কিছু না বুঝতে পারেন, তাহলে ফটোশপ সাপোর্ট সেন্টার কি করতে পারেন, ইনফরমেশন জানাতে পারেন, এই সব সামথিং কিছু এখানে। ফটোশপ অনলাইনে গিয়ে কিছু সোর্স খুঁজতে পারেন, এই সব সে আবার একটা ইন্টারফেস তৈরি করে দিয়েছে। তাদের একটা ইন্টারফেস, তাদের এই সফটওয়্যারের তারা রেখেছে হেল্প সেন্টার, তাকে সেই সবগুলো তারা দিয়েছে। তো মোটামুটি কিন্তু অনেক টুল শিখছেন, দেখছেন আমার কিন্তু টুলস গুলো ধারাবাহিক বেশ ভালো শেখা হয়েছে স্যার, আর আজকে আর অনেক কিছু জানলাম স্যার, থ্যাংক ইউ স্যার। আর 2-3টা ক্লাস করলে টুলস এর ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আপনার মনে হবে যে কি রে এত 10 দিনের মধ্যে কেমনে কি শেষ করলাম, সবই তো পারি। তখন কাজ করতে গেলে দেখবেন সবই তো পারি, যদি আপনি প্র্যাকটিস করে থাকেন। আর যদি না করেন তাহলে স্যার কুইক সিলেকশন টুলটা জেনে কিভাবে কাজ করে তখন আরো জিজ্ঞেস করবেন। আমি কিন্তু বলে দিয়েছি যে কুইক সিলেকশন টুল এভাবে কাজ করে, অলরেডি তার উপর ডিজাইনও করিয়েছি। যারা চুরি করেছেন আমারে ফাঁকি দিয়েছেন, ফাঁকির সাজা আপনারাই পাবেন, আমার কিছু না। বুঝছি? ফাতেমা ডাক্তারি কাজ করেছেন, 10:30 বাজে নাই, সিটিকে নিয়ে এসে বসাই দিছে। তারপরে আপনি এটা রাষ্ট্রুলের কাজ করেছেন নাকি? জি স্যার, রাষ্ট্রুলের কাজ করছি। রুকাইয়া সুলতানা পুতুল, আপনি কি ব্রাশ টুল? স্যার ব্রাশ টুল সহ এই যে যতগুলো টুল শিখেছি আর কি অনেকগুলো ইউজ করেছি। ভালো আছে, থ্যাংক ইউ স্যার। সামান আহমেদ বোরহান, রেডিয়ান ব্যবহার করছেন, একটা বোতল দিচ্ছেন আর প্রজাপতি দিচ্ছেন, মধু দিয়ে মৌমাছি দিচ্ছেন, তাহলে আরো ভালো হইতো না?
কনসেপ্টটা লাগে একটু মধু পায় নাই মনে স্যার ভাই। কিন্তু ফুলের উপরে আসে তাই না, বোতলের সামনে আসবে না। তারপরে নাজমুল সব পাখি তৈরি করছে গ্রেডিয়েন্টের উপরে, পেন্টিং এর মতো অনেকটা। যে আকাশের উপরে যে দেখতেছেন স্যার, ওইটা স্যার আমি ম্যাজিক গ্লেসি টুলে করছি স্যার। ওইটা ওই আমার কালকে যেটা দেখেছিলেন ওই টুলস আমি পারিনি স্যার। ওটা আমার এটা তেমন নাই স্যার। সমস্যা নাই, কনসেপ্ট ঠিক আছে। আর কি করছেন আগের কাজ? তাহলে কাছে 3-4 জনেই দেন, ক্লাস করেন 12-13 জন, কাজ দেন 2-3 জনে। কি করে না নাকি কাজ করে রাইখা দেয়, কোনটা?